ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের 2013 অফিসের একটি ডেটা এন্ট্রি ফোল্ডার তৈরির কাজ। আমাদের যদি কোনো কাউকে নামে ফোল্ডার তৈরি করতে হয়, আমরা কি করি? প্রথমে এভাবে রাইট ক্লিক করি, নিউয়ে যাই, নিউয়ে যেয়ে ফোল্ডারে ক্লিক করে তারপরে ফোল্ডারটার নাম দিই। এইভাবে আমরা ফোল্ডার তৈরি করি। কিন্তু যদি আমরা এটা শর্টকাট কি এর মাধ্যমে বা ফর্মুলার মাধ্যমে আমরা ফোল্ডার তৈরি করি এবং সেই ফোল্ডারটা প্রায় 100 জন, 150 জন, 2000 বা 1000 ফোল্ডার প্রত্যেক জনের নামে নামে হয়, তাহলে কেমন? সেটা আজকে এই ভিডিওতে আমরা শিখব। প্রথমে দেখুন, আমরা চলে আসবো মাইক্রোসফট এক্সেলের। দেখুন এখানে আমার একটা ডেটা তৈরি করা আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং নেম দেওয়া আছে। সিরিয়াল নাম্বার দেখুন নিচে পর্যন্ত চলে যান, এখানে দেখুন 58টা নাম আছে। এই নামগুলো নামে আমরা ফোল্ডার তৈরি করব। প্রত্যেকটির নামে আলাদা আলাদা নামে একটা করে ফোল্ডার তৈরি হবে এবং শর্টকাটের মাধ্যমে কিভাবে করব এবং খুব তাড়াতাড়ি। আমরা যদি এটা একটা একটা করে করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা প্রথমে শুভম ধারা দেখলাম, এখানে এলাম, এসে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার নিয়ে আবার নিউ ফোল্ডার নিয়ে এখানে শুভম ধারা লিখলাম। তো এইভাবে যদি আমরা লিখতে থাকি তাহলে দেখা যাবে যে অনেক সময় আমাদের নষ্ট হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের কাজটা দ্রুত সম্পন্ন করতে পারছি না। সেই জন্য আমরা এটা শর্টকাট কিভাবে করব সেটা আজকে আমরা দেখব। এই ভিডিওতে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন। চলুন দেখা যাক এই কাজটি। প্রথমে দেখুন এখানে যে নামগুলো আছে, শুভম, সৌরদীপ, সৌম্যদীপ, এই নামগুলো যে পরপর আছে, এই পরপর নামে আমরা ফোল্ডার করবো। প্রথমে এই ঘরটাতে ক্লিক করবো, প্রথম ঘরটা ক্লিক করার পর লিখে দেবো এমডি। আমি যদি জুম করে দেখাই আমাদেরকে ভালো করে, যে প্রথমে লিখবো এমডি। দেখুন এমডি লিখেছি। এমডি লেখার পর একটা স্পেস দেবো, এমডি লেখার পর একটা স্পেস, এবার শিফট টিপে ডবল ইনভার্টেড কমা নিয়ে যে নামটা প্রথমে থাকবে সেই নামটি টাইপ করে দেব। দেখুন নামটা টাইপ করেছি এখানে। এরপরে শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো। এরপরে কিবোর্ডে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল কিটা চেপে ইটা দাবাবো। যখনই কন্ট্রোল ই দাবাবো সঙ্গে সঙ্গে দেখুন আমার নিচে প্রত্যেকটি নামের পাশাপাশি তার নামগুলো এমডি যুক্ত হয়ে গেছে এবং নামগুলো সব ইনভাইটেড কমার মধ্যে চলে এসেছে। এরপরে আমরা প্রথম ঘরটাতে ক্লিক করব। প্রথম ঘরটাতে ক্লিক করার পর আমরা এই ওপর থেকে নিচে পর্যন্ত সিলেক্ট করব। কিভাবে? আমরা যদি এটা মাউস দিয়ে সিলেক্ট করি অনেক সময় লাগবে, ধরে থাকতে হবে নিচে পর্যন্ত। আর যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করি, কন্ট্রোল শিফট ন্যাভিগেশন কি ডাউন সুইচটা যদি দাবাই তাহলেই আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট এবং ন্যাভিগেশনের ডাউন কি যদি দাবাই তাহলেই সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এটা রাইট ক্লিক করে কপি করতে পারি অথবা কন্ট্রোল সি করে কপি করব। তাহলেই আমাদের এখানকার এক্সেলের কাজ শেষ। এটাকে কপি করে নিলাম, এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পর আমরা চলে যাব নোটপ্যাডে। আমরা এখানে নোটপ্যাড টাইপ করে নেব। নোটপ্যাডে এসে আমরা যেটা কপি করেছিলাম এক্সেলে সেটা এখানে এডিটে গিয়ে পেস্ট করতে পারি বা কন্ট্রোল ভি করে পেস্ট করে দিতে পারি। দেখুন পেস্ট করে দিই। পেস্ট করার পর এরপর আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ করে দেব। সেভ করার সময় আমাদেরকে দেখতে হবে যে আমরা কোথায় সেভ করছি। দেখুন ডেস্কটপে গিয়ে আমরা ডেস্কটপে এই ফোল্ডারটার ভিতরে, এই ফটো ফোল্ডার ভিতরে আমরা ওই 49টা বা 58টা যে নাম আছে তাদের ফোল্ডারটা এর মধ্যে রাখবো। এখানে ক্লিক করলাম, এইখানে আমরা ফোল্ডারটা তৈরি করবো। এরপরে সেভ করে এখানে যে কোনো নাম দেবো। মনে করুন আমি নাম দিলাম এবিসি। এরপরে দেবো ডট মানে ফুল স্টপ, নিয়ে লিখবো BAT ব্যাট। দেখুন এবিসি ডট ব্যাট। যখনই আমরা নামটা যা খুশি দিতে পারি, কিন্তু এই ডট ব্যাটটা অবশ্যই লিখতে হবে। এরপরে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এটাকে ক্লোজ করে দেবো। এটা আমার কাজ শেষ। এবার যে ফোল্ডারের ভেতরে আমরা সেভ করলাম সেই ফোল্ডারে আমরা চলে যাবো। দেখুন এখানে ফটোতে চলে আসবো। ফটো এখানে এই ফোল্ডারটার ভিতরে আমরা ফোল্ডারগুলো তৈরি করবো। ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে ফটো কটা আছে। আর এখানে দেখুন এবিসি নামে সেভ করেছি। এখানে একটা আমাদের
ব্যাচ ফাইল দিয়ে দিচ্ছি। এই ব্যাচ ফাইলটাকে আমি ডবল ক্লিক করি, যদি ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ফোল্ডার রেডি হচ্ছে। কারণ ফোল্ডারগুলো যতগুলো ফোল্ডার আমি তৈরি করে দিয়েছি সেই ফোল্ডারগুলো সব এখানে রেডি হয়ে যাচ্ছে অটোমেটিক। যদি সরিয়ে দেখুন, দেখুন নিজের নিজের নামে তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক। দেখুন যতগুলো নাম ছিল এক্সেলেতে ততগুলো নামে অটোমেটিক ফোল্ডার এখানে তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক। দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন এখানে সব অটোমেটিক, প্রথমে অ্যালফাবেটিক অ্যালফাবেটিকে যতগুলো আছে তাদের নামগুলো চলে এসেছে, তারপরে বি নাই ডি এসেছে, দেখুন ডি ডি ডি, তারপরে এম, তারপরে NP, R, প্রত্যেকটি ফোল্ডারের। দেখুন এখানে যদি আমরা এটাকে মিনিমাইজ করি আর এখানে যদি আমরা নামগুলো দেখি, দেখুন যে নামগুলো আছে সেই নামগুলোর ফোল্ডার আমার এই ডেস্কটপের অটো ফোল্ডারের ভেতরে অটোমেটিক তৈরি হয়ে যাবে। তাহলে একটা একটা করে আমাকে ফোল্ডার তৈরি করতে হলো না, প্রত্যেক জনের নামে আলাদা আলাদা ফোল্ডার এইভাবে তৈরি করে যাবে খুব তাড়াতাড়ি। এর ফলে কি হবে, আমাদের কাজ খুব দ্রুত হবে এবং কাজটা সহজ হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।